নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল WBFedsে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, আজকে তোমাদের প্রোভাইড করব 15 থেকে 19 জুন 2026 সিলেক্টেড ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলি আগামী দিনে তোমাদের যে কোনো রকমের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইম্পর্টেন্ট জব নোটিফিকেশনগুলির জন্য। চলো দেখে নিই কোশ্চেনগুলি। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। 2026 সালের জুন মাসে 52তম বার্ষিক G7 শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? 52nd অ্যানুয়াল G7 সামিট। ভেরি একটা ইম্পর্টেন্ট টপিক ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সে। ঠিক আছে, তো এখানে আনসারটা হবে ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছিল 2026-এর G7 সামিট। ঠিক আছে, 15 থেকে 17 জুন অনুষ্ঠিত হয়েছিল। আর সিটি জিজ্ঞেস করলে ফ্রান্সের এভিয়ান সিটিতে বা এভিয়ান শহরে অনুষ্ঠিত হয়েছিল। প্রধানমন্ত্রী মোদী যে পার্টিসিপেট করেছিল, কোশ্চেন পেপারের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। প্রধানমন্ত্রী মোদীজি কোন সম্মেলনে জুন মাসে ফ্রান্সে অংশগ্রহণ করেছিলেন? তাহলে G7। নেক্সট কোশ্চেন, গ্লোবাল পিস ইন্ডেক্স 2026-এ ভারতের অবস্থান কি? ভেরি একটা ইম্পর্টেন্ট ইন্ডেক্স, কোশ্চেন পেপারে জিজ্ঞেস করে। 127তম ভারতের স্থান গ্লোবাল পিস ইন্ডেক্সে। একটা দেশের অর্থনৈতিক গুরুত্বের উপর বিশেষ করে, নানা রকম পরিস্থিতির উপর বিশেষ করে শান্তির জন্য কতটুকু পরিস্থিতি আছে, কতটুকু শান্তি আছে, এটাই হচ্ছে গ্লোবাল পিস ইন্ডেক্স। ঠিক আছে, তো আমরা শান্তির দিক থেকে 127 নম্বরে বিশ্বের, মানে শান্তি নেই বললেই চলে। ঠিক আছে, তো এখানে রিপোর্টটা কে পেশ করে এটাও ইম্পর্টেন্ট। ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস, তাদের পক্ষ থেকে এই রিপোর্টটা পেশ করা হয়, গ্লোবাল পিস ওয়ার্ল্ড পিস ইন্ডেক্স। ঠিক আছে, আর এই তালিকায় সবার উপর হচ্ছে আইসল্যান্ড। আইসল্যান্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ, পিসফুল কান্ট্রি। ঠিক আছে, মোস্ট পিসফুল কান্ট্রি। আর এটা কনজিকিউটিভ 19 ইয়ার কনজিকিউটিভ ইয়ার, মানে ধারাবাহিকভাবে 19 বছর ধরে আইসল্যান্ড পৃথিবীর শান্তিপূর্ণ দেশ। ঠিক আছে, ফ্রম 2008 থেকে তারা এই স্থানটা ধরে রেখেছে। ঠিক আছে, বিশ্বের শান্তিপূর্ণ দেশ হিসেবে। নেক্সট কোশ্চেন, আরও একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। 2026 সালে জুন মাসে ভারতের পরবর্তী সেনাপ্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এখানে আনসারটা হবে অপশন বি, লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠকে নিয়োগ করা হয়েছে পরবর্তী জেনারেল হিসেবে। জুন মাসের 30 তারিখ থেকে ওনার কার্যকাল শুরু হবে। নেক্সট কোশ্চেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন যৌথভাবে ফ্রান্সের কোন শহরে ভারত ইনোভেটস 2026-এর প্রথম সংস্করণের উদ্বোধন করেছে? ঠিক আছে, প্রথমবার একটা প্রোগ্রাম লঞ্চ করেছে যেটার নাম দেওয়া হয়েছে ভারত ইনোভেটস 2026। তো সেটা প্রধানমন্ত্রী মোদী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মিলে কোন শহরে ইনোগ্রেশন করেছেন, উদ্বোধন করেছেন? ঠিক আছে, তো এখানে আনসার হবে ফ্রান্সের যে নাইস সিটি আছে, সেখানে এই প্রোগ্রামটার উদ্বোধন করা হয়েছে। প্রোগ্রামের উদ্দেশ্য ভারতের শিক্ষা এবং ডিপ টেক যে ইকোসিস্টেম আছে সেটাকে গতি দেওয়া, এই এর লক্ষ্য। ঠিক আছে, নেক্সট, রাজা পর্ব 2026 সালের জুন মাসে ভারতের কোন রাজ্যে কৃষিভিত্তিক উৎসব রাজা পর্ব উদযাপিত হয়েছে? ঠিক আছে, তো এখানে আনসারটা হবে আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যাতে। 4 দিনব্যাপী উৎসব পালিত হয়, এগ্রিকালচার রিলেটেড ফেস্টিভ্যাল, বড় ফেস্টিভ্যাল। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুন মাসে স্লোভাকিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করেছিল? ঠিক আছে, স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী, এখানে 29টা টাইপিংয়ে এরর হয়ে গেছে। ঠিক আছে, স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন মর্যাদাপূর্ণ পুরস্কারটি দিয়েছেন? তো এখানে আনসারটা হবে অপশন বি, দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস পুরস্কারটি দিয়েছে, যেটা স্লোভাকিয়ার হাইয়েস্ট সিভিলিয়ান ন্যাশনাল অ্যাওয়ার্ড। ঠিক আছে, সর্বোচ্চ বেসামরিক সম্মান স্লোভাকিয়া গভর্নমেন্টের, যেটা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী মোদীজিকে। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুন মাসে যুক্তরাষ্ট্রের কোন স্থানে স্বামী বিবেকানন্দের একটি মূর্তি উন্মোচন করা হয়েছিল? এখানে আনসারটা হবে অপশন বি, কনসুলেট জেনারেল অফ ইন্ডিয়া শিকাগো। আমাদের যে কনসুলেট জেনারেল আছে শিকাগো শহরে স্বামী বিবেকানন্দের একটা মূর্তি উন্মোচন করা হয়েছে, কারণ শিকাগো শহরটা স্বামী বিবেকানন্দের সঙ্গে কিন্তু হিস্ট্রি রিলেটেড। ঠিক আছে, তিনি যখন ভাষণ দিতে গিয়েছিলেন 1893 সালে,
নেক্সট কোশ্চেন, কোন প্রখ্যাত ভারতীয় বালু শিল্পী বা স্যান্ড আর্টিস্ট যেটাকে বলে 2026 সালের জুন মাসে তার অসাধারণ বালু ভাস্কর্যের জন্য মর্যাদাপূর্ণ রাশিয়া গ্র্যান্ড স্যান্ড মাস্টার কাপ 2026 জয়ী প্রথম ভারতীয় হয়েছেন? প্রথম ভারতীয় হিসেবে এই কাপটা জিতেছে রাশিয়ান গ্র্যান্ড স্যান্ড মাস্টার কাপ 2026। বালু দিয়ে যে আর্ট করে নানা রকম সেটা। তো এখানে আনসারটা হবে ওয়ান অ্যান্ড অনলি সুদর্শন পটনায়ক। বর্তমানে উনি ভারতের শ্রেষ্ঠ স্যান্ড আর্টিস্ট, ঠিক আছে, সুদর্শন পটনায়ক। নেক্সট কোশ্চেন, টাইমস ম্যাগাজিন একটা বিখ্যাত একটা ম্যাগাজিন। তো টাইমস ম্যাগাজিনের খেলাধুলার জগতে 100 জন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির 2026-এর তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে কোন ক্রীড়াবিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে? ঠিক আছে, সারা বিশ্বব্যাপী টাইমস ম্যাগাজিনের পক্ষ থেকে যে সমস্ত স্পোর্টস পার্সনরা প্রভাব রাখে সারা বিশ্বে, খেলোয়াড়রা, তাদের মধ্য থেকে 100 জনকে বেছে নেয়। তো এর মধ্যে থেকে কোন ভারতীয় খেলোয়াড় টাইমস ম্যাগাজিনে জায়গা পেয়েছে? তো এখানে আনসারটা হবে স্মৃতি মান্দানা, ইন্ডিয়ান ফিমেল ক্রিকেটার স্মৃতি মান্দানা জায়গা পেয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আরও একটা ইম্পর্টেন্ট টপিক কম্পিটিটিভ এক্সামের জন্য, বিশেষ করে পাবলিক সার্ভিস এক্সামের জন্য। ইংলিশটা পড়ে নেবে, ঠিক আছে। দ্য ইউনাইটেড স্টেটস হ্যাজ অফিসিয়ালি রিনেমড দ্য ইউএস ইন্দো স্পেসিফিক কমান্ড ব্যাক টু হুইচ অফ দ্য ফলোয়িং নেম? ঠিক আছে, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ড এর নাম পরিবর্তন করে পুনরায় নিচের কোন নামটি রেখেছে? ঠিক আছে, ইউএস ইন্দো প্যাসিফিক নাম চেঞ্জ করে তারা রেখেছে ইউএস প্যাসিফিক কমান্ড, অপশন ডি। ঠিক আছে, ইউএস প্যাসিফিক কমান্ড, ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ড এটা 1947-এ রাখা একটা নাম ছিল। ঠিক আছে, তো সেটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। হিস্ট্রি রিলেটেড একটা তাৎপর্যপূর্ণ নাম, কোশ্চেন পেপারের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, পাবলিক সার্ভিস কমিশনার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 2025-26 অর্থ বছরে ভারতের প্রতিরক্ষা উৎপাদনের মোট মূল্য কত ছিল? আমরা যে ডিফেন্স ইকুইপমেন্ট যেটা ম্যানুফ্যাকচারিং করা হয়েছে, তৈরি করা হয়েছে, প্রোডাকশন করা হয়েছে, সেটা মূল্য কতটুকু? এখানে আনসারটা হবে 1.78 লাখ করোড়, 1,78,000 কোটি টাকার সামরিক সরঞ্জাম ভারত তৈরি করেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 2026 সালের জুন মাসে কোন শহরে ভারত বিল্ডকন 2026 এক দেশ এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে? ওয়ান নেশন ওয়ান এক্সপো। এখানে আনসারটা হবে অপশান ডি, নতুন দিল্লি আর নিউ দিল্লি। নিউ দিল্লিতে এটা অনুষ্ঠিত হয়েছিল, ভারত বিল্ডকন 2026 এক্সপো। আরও একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের জন্য, সম্প্রতি কোন রাজ্যের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র সারিন্দাকে ভৌগোলিক নির্দেশক জিআই ট্যাগ প্রদান করা হয়েছে? যেটাকে জিআই ট্যাগ বলে। ঠিক আছে, ভৌগোলিক নির্দেশক ট্যাগ প্রদান করা হয়েছে বা জিআই ট্যাগ প্রদান করা হয়েছে সারিন্দাকে। কোন রাজ্যের সারিন্দা? তো এখানে আনসারটা হবে অপশান সি, ত্রিপুরা রাজ্য। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুন মাসে কোন মেসেজিং প্ল্যাটফর্মটিকে 22 জুন পর্যন্ত ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সাময়িকভাবে সীমাবদ্ধ করেছিল? ঠিক আছে, তো এখানে আনসারটা হবে টেলিগ্রামকে ব্লক করে। যারা পত্রপত্রিকা দেখো, টেলিগ্রামকে ব্লক করে দেওয়া হয়েছে। তো এর কারণ হচ্ছে 21 তারিখ নিটের এক্সাম হতে যাচ্ছে কারণ নিটের পেপার লিক হয়েছিল জানো, সারা দেশব্যাপী অনেকটাই উশৃঙ্খল ভাব আমরা দেখেছি। তো এখানে ধরে নেওয়া হয়েছে টেলিগ্রাম থেকেই এই লিকটার কারণ। ঠিক আছে, কিন্তু স্পেসিফিক কে করেছিল সেটা খুঁজে পাওয়া অসম্ভব। তো অনুমানের উপর ভিত্তি করে টেলিগ্রামকে বন্ধ রাখা হয়েছে 22 জুন পর্যন্ত। নেক্সট 22 জুনের পরে ঠিক হয়ে যাবে। 2026 সালের জুন মাসে যুক্তরাষ্ট্রের উৎক্ষেপণ করা প্রথম বিশেষায়িত মহাকাশের আবহাওয়া পর্যবেক্ষণকারী উপগ্রহটির নাম কি? স্পেস ওয়েদার মনিটরিং স্যাটেলাইট। উপরে যে মহাকাশের আবহাওয়া কীরকম থাকবে সেই মহাকাশের আবহাওয়া পর্যবেক্ষণ করার জন্য একটা উপগ্রহ সেন্ড করেছে আমেরিকা প্রথম, সেটার নাম কি? সোলার 1।
নেক্সট কোশ্চেন, 2026 সালের জুন মাসে ঝাড়খণ্ডের কতগুলো ঐতিহ্যবাহী পণ্য ভৌগোলিক নির্দেশক ট্যাগ বা জিআই ট্যাগ লাভ করেছে? এখানে আনসারটা হবে অপশান সি, 4টি পণ্য কী কী এগুলি দেখে রাখবে, কারণ এখান থেকে যে কোনো একটা পণ্য দিয়ে তোমাকে কোশ্চেন করতে পারে। ভাগাইয়া সিল্ক, কুচাই সিল্ক, মুন্ডা জুয়েলারি, ঝাড়খণ্ড বাম্বু ক্রাফট। ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা অপশানে দিয়ে বলতে পারে যে ভাগাইয়া সিল্ক সম্প্রতি জিআই ট্যাগ লাভ করেছে। ভাগাইয়া সিল্ক কোন রাজ্যের? তাহলে ঝাড়খণ্ড। নেক্সট, কোন প্রাক্তন নিউজিল্যান্ড ক্রিকেটার 2026 সালের জুন মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছে? অপশান সি, কেন উইলিয়ামসন। নেক্সট কোশ্চেন, বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ভারতের কোন বন্দরটি 2025 কন্টেইনার পোর্ট পারফরমেন্স ইন্ডেক্স এ ভারতের সেরা কন্টেইনার বন্দর হিসেবে ঘোষিত হয়েছে? আমাদের যে মালবাহী কন্টেইনারগুলি আসে জাহাজ দিয়ে, যে বন্দরে রাখা হয় কন্টেইনার, সেই কন্টেইনারের কথা এখানে বলা হচ্ছে ভারতের সেরা কন্টেইনার বন্দর পুরস্কার পেয়েছে। তো এখানে আনসারটা হবে জওহরলাল নেহেরু পোর্ট বা জওহরলাল নেহেরু বন্দর সেরা কন্টেইনার বন্দরের পুরস্কার পেয়েছে। নেক্সট, রুদ্রগৌরব শ্রেষ্ঠকে 2026 সালের জুন মাসে কোন দেশের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে? তো এখানে আনসারটা হবে অপশন বি, টার্কি বা তুর্কি। তো এই ছিল আজকের তোমাদের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। ভালো লাগলে লাইক করবে। এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে আগামী দিনের ভিডিওগুলো নোটিফিকেশনের জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে।